এ যুবক ভাই, ওই 7 জন 9 জন যুবক দাওয়াতের কাজে তারা জঙ্গলার ভিতরে বসে বসে আল্লাহকে স্মরণ করে। গভীর রাত্রে তো উঠা তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া আল্লাহকে ডাকতে, আল্লাহ আমরা বিপদের মধ্যে পড়ে গেছি গো মালিক, এই মুসিবতের মধ্যে আমাদেরকে তুমি রক্ষা করো, বিপদ থেকে বাঁচায় দাও। আল্লাহর কাছে তারা সাহায্য চাইতেছে, কিন্তু একা দ্বারা যখন 20 দিন যখন অতিক্রম হয়ে গেল, এখন আর তাদের কথা বলার মতন ক্ষমতা নাই, চলতে পারে না, সামনে তাদের কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে তাকায় দেখেন ছোট্ট একটা হাতির বাচ্চা তাদের সামনে দিয়ে যায়। তারা চিন্তা করলো এখন তো আমাদের সামনে কোনো খাবার নাই, হাতির বাচ্চাটা যেহেতু দেখছি এই জঙ্গলার ভিতরে, হাতির বাচ্চাটাকে জবাই করে আমরা এটাকে আগুনে পুইরা খাইয়া ফেলব, কারণ হাতি তো খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। কিন্তু তারা চিন্তা করলো জান বাঁচা ফরজ, এখন হাতির বাচ্চা আমরা খাইয়া ফেলব। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে ওই 7 জন যুবক হাতির বাচ্চাটাকে ধরে জবাই করে, তাদের সঙ্গে আগুন ছিল, তারা গোস্ত পুরা তারা খাইয়ে পালাইছে। কিন্তু 7 জনের মধ্যে 6 জন খাইছে। একজন যুবক ওই বান্দাটা হাতির গোস্ত খায় না, ডাক দিয়া কয় কিনে খাস না কেন? কয় না না হারাম, আমার পেটের মধ্যে আমি দিব না, আমি যদি মরিয়া যাই মরবো, তারপরও আমার দেহের ভিতরে হারাম ঢুকাবো না। যেরকম সুবহানাল্লাহ, আমার দেহের ভিতরে আমি হারাম প্রবেশ করাইব না, কারণ কলিজার মধ্যে জায়গা দিয়েছি রব্বি আল্লাহ, আমার রবকে, আরো যেরকম আল্লাহকে জায়গা দিয়েছি। ডাক দিয়া বলতেছে ঠিক আছে তুমি যদি না খাও আমরাই খাবো। 7 জন 9 জন যুবকের মধ্যে 6 জন হাতির গোস্ত খেয়ে তারা তাবু টাঙ্গাইয়া গভীর রাত্রে জঙ্গলার মধ্যে ঘুমায় রয়েছে। কিন্তু কিতাবের মধ্যে লেখে ওই জঙ্গলার রাজা ছিল বিশাল বড় একটা হাতি। হাতি তার সন্তানকে তালাশ করে পায় না, সন্তানকে না পাইয়া হাতি তন্ন তন্ন করে জঙ্গলার মধ্যে খোঁজা আরম্ভ করল। বলে হাতি তার সন্তান পায় না, দুনিয়ার মধ্যে অনেক বাবা মা আছে সন্তানকে না পাইলে পাগল হয়ে যায়। সন্তান যদি 2 দিন 3 দিন টেলিফোন না দেয়, মার পেটের মধ্যে বাদ যায় না, বাবার পেটের মধ্যে বাদ যায় না, বাবা কাজকর্ম ঠিক মতন করতে পারে না। কি ব্যাপার কি ব্যাপার? বলে সন্তান আজকে বিদেশ গেছে, 1 সপ্তাহ পর্যন্ত ফোন দেয় না। আমার সন্তান কেমন আছে জানি না, আমার সন্তানের কি হালত আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার মধ্যে দেখা যায় সন্তান যদি টেলিফোন মা বাবাকে না দেয় বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হাতিটাও তার সন্তানকে তন্ন তন্ন করে খুঁজতেছে, আমার সন্তান কই, আমার সন্তান হারানো গেছে। ওই সন্তানের বেদনায় হাতি ওই জঙ্গলের মধ্যে তন্ন তন্ন করে তালাশ করে সন্তান খুঁজতেছে। এক পর্যায়ে হাতি জঙ্গলার ভিতরে যখন ঢুকছে গো, তাকে দেখে কিছু হাড্ডি গুড্ডি দেখা যায়। হাতি আবার হাতি ওই রাজা হাতিটা জঙ্গলার মধ্যে তাকাইল, একসাথে কতগুলা হাড় গুঁড়ো দেখা যায়। হাতি আবার সামনে গিয়া তার সুরত দিয়া যখন গ্রান নিছে, গ্রান নিয়ে আন্দাজ করতে পারলো তার সন্তানকে জঙ্গলার ভিতরে কেউ খেয়ে ফেলছে, হত্যা করে ফেলছে, জবাই করে ফেলছে। হাতের মধ্যে প্রতিশোধের আগুন, আমি জঙ্গলার বড় জঙ্গলার আমি রাজা, এমন রাজা হওয়ার পর আমার সন্তানকে কে খাইলো, আমার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার হাতি নিয়ত করলো এই মুহূর্তে আমি পুরা জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজব,
দেখি আমার সন্তানকে হত্যা করলা, যে আমার সন্তানকে মারছে রে তাকে কিন্তু আমি ছাড়ব না, তাকে আমি জঙ্গলার ভিতরে এক একটা করে হত্যা করব। তন্ন তন্ন করে যখন জঙ্গলার ভিতরে হাতিটা ঘুরতেছে, তাকে দেখে একটা তাঁবুর ভিতরে কিছু মানব জাতি দেখা যায়, তারা ঘুমায় আছে। হাতি মনে মনে চিন্তা করলাম, মনে হয় এ মানুষগুলো আমার সন্তানকে জবাই করছে, আমার সন্তান খাইছে। হাতির ভিতরে প্রতিশোধের আগুন যখন দাউ দাউ করে জ্বলতে লাগলা, এ মুসলমান ইমানদার, হাতি আবার ওই তাঁবুর কাছাকাছি চলে গেল। তাঁবুর কাছে যাওয়ার পর হাতির সুরুতরা ওই মুসলমানদের নাকের মধ্যে যখন লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে হাতি নাক দিয়া শুনতে পায় তাজা গোস্তের ঘ্রাণ। কারণ যখন মানুষ গোস্ত খায়, গোস্ত খাবার 2-4-5 মিনিট পর্যন্ত গোস্তের ঘ্রাণ মুখ থেকে পাওয়া যায়, পান খাইলে পানের ঘ্রাণ মুখ থেকে পাওয়া যায়, সিগারেট খাইলে সিগারেটের ঘ্রাণ মুখ থেকে পাওয়া যায়। যেরকম ঠিক দেবে পাঠাইলাম আদম নবীর পরে শেষ নবীকে পাঠাইলাম, ইউসুফ নবীকে পাঠাইলাম, ইয়াকুব নবীকে পাঠাইলাম, ইদ্রিস পয়গম্বরকে পাঠাইলাম, সুলাইমান নবীকে পাঠাইলাম, নূহ আলাইহিস সালামকে পাঠাইলাম, ঈসা রূহুল্লাহকে পাঠাইলাম, মুসা কালিমুল্লাহকে পাঠাইলাম, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাইলাম, শেষ মুহূর্তে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠাইলাম। যেরকম সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য একাত্মবাদ, ইমানের মোহাব্বত, ইমানের ভালোবাসা কলজার মধ্যে বসাও। বলে কেমনে বসাইব, কিভাবে বসাইব? ইতিহাস তালাশ করো, সাহাবায়ে কেরামের ইতিহাস। বলে সাহাবীরা জীবন দিছে রে, তারপরেও কোনো বেঈমানের সামনে, কোনো ইসলামের দুশ্মনের সামনে তারা কখনো মাথা নত করে নাই, জীবন দিছে, ইমান বিক্রি করে নাই। ইমানের মোহাব্বত তাদের কলিজার মধ্যে বসাইছে, জীবন দিছে, কিন্তু কলিজার মধ্যে, অন্তরের মধ্যে, দেহের ভিতরে হারাম প্রবেশ করাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের অবস্থা কি? হালালের তো কোনো খবর নাই, হারামের পেছনে দৌড়া, হারাম হালাল তমিজ নাই, কোনটা হালাল কোনটা হারাম তমিজ নাই। অথচ সরকারে দো আলম নবী বলেন, মুফাসসিরিনে কারাম কয়, একজন কালমাওয়ালা, একজন আল্লাহর মোহাব্বতের বান্দা কখনো দিলের মধ্যে, অন্তরের মধ্যে, দেহের মধ্যে হারাম ঢুকাইতে পারে না। জীবন দিব কিন্তু কখনো ওই বান্দা হারাম অন্তরের মধ্যে ঢুকাইবে না। বলে কেমন? মুফাসসিরিনে কারাম বলেন 7 জন নওজোয়ান যুবক। কয়জন? কথা বলেন না কে? 7 জন নওজোয়ান যুবক দাওয়াত ও তাবলীগের কাজে রওনা, মানুষকে কালেমার দাওয়াত দিবে। এমন একটা এলাকার মধ্যে গেছে, ইমানের মোহাব্বত যদি কলিজার মধ্যে বসাই কি লাভ, এটা বোঝানোর জন্য ঘটনা টানতেছি, খারাপ লাগে? যখন দাওয়াত ও তাবলীগের কাছে এমন একটা এলাকার মধ্যে গেছে, আফ্রিকার দেশে, যাওয়ার পরে তারা বলতেছে, আমরা ইসলাম সম্পর্কে বুঝি জানি, তোমরা এক কাজ করো। কয় কি? ওই যে বিশাল বড় একটা জঙ্গল দেখো না? কয় হ্যাঁ। এই জঙ্গলের অপর পাশে বিশাল বড় একটা এলাকা আছে, যে এলাকার মানুষ ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, দিন কি জিনিস, ধর্ম কি জিনিস বোঝে না, তাদেরকে গিয়া দাওয়াত দাও। 7 জন কালেমাওয়ালা যুবক, তারা তাদের সাথে যে খাবার টাবার ছিল, এই খাবার টাবার নিয়া তারা আফ্রিকার বিশাল বড় জঙ্গলার ভিতরে ঢুকে গেছে। যখন জঙ্গলার ভিতরে ঢুকছে, ঢুকার পরে তাদের সাথে যে খাবার ছিল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে তাদের সাথে যে খাবার ছিল, শুকনা খাবার শেষ হয়ে গেছে। কারণ জঙ্গলটা এত বিশাল, জঙ্গলের ভিতরে ঢুকা তারা আগামাতাই বিচারা পাইতেছে, কোন রাস্তা দিয়ে ঢুকছে, এখন যে বের হবে এটা তারা তালাশ করে পায় না। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে ঘটনা লেখেন, যখন তালাশ করে পায় না, এখন তো ওই সময় তো কোনো প্রযুক্তির ব্যবস্থা ছিল না, ইউটিউব
ফেসবুক, মেসেঞ্জার, মোবাইল, টুইটার, এমন তো কোনো প্রযুক্তির কোনো ব্যবস্থা ছিল না যে আমাদেরকে বাঁচাও টেলিফোন করে বলবে। তারা তো টেনশনের মধ্যে পড়ে গেছে। তারা তো ইমানদার কালমাওয়ালা, তারা বৈশা পরামর্শ করতেছে কি করা যায়। একজন দুইজন করে পরামর্শ দিতে আরম্ভ করলা। যে গাছের পাতা আছে, গাছের পাতা খেয়ে খেয়ে আমরা কালেমার দাওয়াত দিব, ইসলামের পক্ষে কথা বলব, জীবন দিব, তারপরও আল্লাহর জন্য বের হইছি, পৃথিবীর কোনো বাতিলের সামনে মাথা নত করব না। 7 জন 9 জন যুবক একাধারে 7 দিন 8 দিন যখন চলে গেছে, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে গো। এখন আর তারা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। কারণ একটা মানুষ গাছের পাতা লাতা দিয়া খেয়ে কয়দিন তার শরীরের মধ্যে এনার্জি আসবে। যুবকগুলা একেবারে 14 দিন 15 দিন যাওয়ার পর সবাই একেবারে নিস্তেজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এবার সবার মনে একটা চিন্তার তামান্না, মনে হয় আর জীবনে কোনোদিন আমরা বাড়ির মধ্যে যাইতে পারবো না, আমাদের মা বাবাকে আমরা মুখ দেখাইতে পারবো না, আমরা মনে হয় জঙ্গলার ভেতরে আমরা মনে হয় শেষ হয়ে যাব, আমাদের আর কোনো উপায় থাকবে না। একজন ডাক দিয়া কয়, আল্লাহর মোহাব্বতে যেহেতু জঙ্গলার মধ্যে ঢুকছে, কালমার দাওয়াত নিয়া, টেনশন করবা না, চিন্তা করবা না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ আমরা এক আল্লাহকে বিশ্বাস করছি, জীবন দিব কিন্তু আল্লাহর মোহাব্বত অন্তর থেকে ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। 6 জন 9 জন যুবক তার কথা শুনে কয়, ঠিক আছে তোমার কথার উপরে আমরা আমল করলাম গো, জীবন দিব তারপরও আল্লাহর মোহাব্বত অন্তর থেকে ছাড়বো না, জীবন দিব তারপর জবান দিয়া হক কথা ছাড়বো না, জীবন দিব তারপর দুনিয়ার কোনো বাতিলের সামনে মাথা নত করব না। এ যুবক ভাই, ওই 7 জন 9 জন যুবক দাওয়াতের কাজে তারা জঙ্গলার ভিতরে বসে বসে আল্লাহকে স্মরণ করে। গভীর রাত্রে তো উঠা তাহাজ্জুদে মুসল্লায় বসিয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমরা বিপদের মধ্যে পড়ে গেছি গো মালিক, এই মুসিবতের মধ্যে আমাদেরকে তুমি রক্ষা করা, বিপদ থেকে বাঁচায় দাও। আল্লাহর কাছে তারা সাহায্য চাইতেছে, কিন্তু একা দ্বারা যখন 20 দিন যখন অতিক্রম হয়ে গেল, এখন আর তাদের কথা বলার মতন ক্ষমতা নাই, চলতে পারে না, সামনে তাদের কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে তাকায় দেখেন ছোট্ট একটা হাতির বাচ্চা তাদের সামনে দিয়ে যায়। তারা চিন্তা করল, এখন তো আমাদের সামনে কোনো খাবার নাই, হাতির বাচ্চাটা যেহেতু দেখছি এই জঙ্গলার ভিতরে, হাতির বাচ্চাটাকে জবাই করে আমরা এটাকে আগুনে পুইরা খাইয়া পাল, কারণ হাতি তো খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। কিন্তু তারা চিন্তা করলো জান বাঁচা ফরজ, এখন হাতির বাচ্চা আমরা খেয়ে পাল। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, ওই 7 জন যুবক হাতির বাচ্চাটাকে ধরে জবাই করে, তাদের সঙ্গে আগুন ছিল, তারা গোস্ত পুরা তারা খাইয়ে পালাইছে। কিন্তু 7 জনের মধ্যে 6 জন খাইছে। একজন যুবক ওই বান্দাটা হাতির গোস্ত খায় না, ডাক দিয়া কয়, কিনে খাস না কেন? কয়, না না হারাম, আমার পেটের মধ্যে আমি দিব না, আমি যদি মরিয়া যাই মরবো, তারপরও আমার দেহের ভিতরে হারাম ঢুকাবো না। সুবহানাল্লাহ। আমার দেহের ভিতরে আমি হারাম প্রবেশ করাইব না, কারণ কলিজার মধ্যে জায়গা দিয়েছি রব্বি আল্লাহ, আমার রবকে, আরো জোরে কোন আল্লাহকে জায়গা দিয়েছি। ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে তুমি যদি না খাও আমরাই খাবো। 7 জন 9 জন যুবকের মধ্যে 6 জন হাতির গোস্ত খেয়ে তারা
তাবু টাঙ্গাইয়া গভীর রাত্রেতে জঙ্গলার মধ্যে ঘুমাই রইছি। কিন্তু কিতাবের মধ্যে লেখে ওই জঙ্গলার রাজা ছিল বিশাল বড় একটা হাতি। হাতি তার সন্তানকে তালাশ করে পায় না। সন্তানকে না পাইয়া হাতি তন্ন তন্ন করে জঙ্গলার মধ্যে খোঁজা আরম্ভ করল। বলে হাতি তার সন্তান পায় না। দুনিয়ার মধ্যে অনেক বাবা মা আছে, সন্তানকে না পাইলে পাগল হয়ে যায়। সন্তান যদি 2 দিন 3 দিন টেলিফোন না দেয়, মার পেটের মধ্যে বাদ যায় না, বাবার পেটের মধ্যে বাদ যায় না, বাবা কাজকর্ম ঠিক মতন করতে পারে না। কি ব্যাপার কি ব্যাপার? বলে সন্তান আজকে বিদেশ গেছে, 1 সপ্তাহ পর্যন্ত ফোন দেয় না। আমার সন্তান কেমন আছে জানি না, আমার সন্তানের কি হালত আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার মধ্যে দেখা যায় সন্তান যদি টেলিফোন মা বাবাকে না দেয় বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে হাতিটাও তার সন্তানকে তন্ন তন্ন করে খুঁজতেছে। আমার সন্তান কই? আমার সন্তান হারানো গেছে। ওই সন্তানের বেদনায় হাতি ওই জঙ্গলের মধ্যে তন্ন তন্ন করে তালাশ করে সন্তানকে খুঁজতেছে। এক পর্যায়ে হাতি জঙ্গলের ভিতরে যখন ঢুকছে গো, তাকে দেখে কিছু হাড্ডি গুড্ডি দেখা যায়। হাতি আবার হাতি ওই রাজা হাতিটা জঙ্গলার মধ্যে তাকাইল, একসাথে কতগুলা হাড় গোড় দেখা যায়। হাতি আবার সামনে গিয়া তার সুরত দিয়া যখন গ্রান নিছে, গ্রান নিয়ে আন্দাজ করতে পারল তার সন্তানকে জঙ্গলার ভিতরে কেউ খেয়ে ফেলছে, হত্যা করে ফেলছে, জবাই করে ফেলছে। হাতের মধ্যে প্রতিশোধের আগুন। আমি জঙ্গলার বড় জঙ্গলার আমি রাজা। এমন রাজা হওয়ার পর আমার সন্তানকে কে খাইলো? আমার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার হাতি নিয়ত করলো এই মুহূর্তে আমি পুরা জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজব, দেখি আমার সন্তানকে হত্যা করলা। যে আমার সন্তানকে মারছে রে তাকে কিন্তু আমি ছাড়ব না, তাকে আমি জঙ্গলার ভিতরে এক একটা করে হত্যা করব। তন্ন তন্ন করে যখন জঙ্গলার ভিতরে হাতিটা ঘুরতেছে, তাকে দেখে একটা তাঁবুর ভিতরে কিছু মানব জাতি দেখা যায়, তারা ঘুমায় আছে। হাতি মনে মনে চিন্তা করলাম, মনে হয় এ মানুষগুলো আমার সন্তানকে জবাই করছে, আমার সন্তানকে খাইছে। হাতির ভিতরে প্রতিশোধের আগুন যখন দাউ দাউ করে জ্বলতে লাগলা, এ মুসলমান ইমানদার হাতি আবার ওই তাঁবুর কাছাকাছি চলে গেল। তাঁবুর কাছে যাওয়ার পর হাতির সুরুতরা ওই মুসলমানদের নাকের মধ্যে যখন লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে হাতি নাক দিয়া শুনতে পায় তাজা গোস্তের ঘ্রাণ। কারণ যখন মানুষ গোস্ত খায়, গোস্ত খাওয়ার 2-4-5 মিনিট পর্যন্ত গোস্তের ঘ্রাণ মুখ থেকে পাওয়া যায়, পান খাইলে পানের ঘ্রাণ মুখ থেকে পাওয়া যায়, সিগারেট খাইলে সিগারেটের ঘ্রাণ মুখ থেকে পাওয়া যায়। যেরকম ঠিক দেবে হাতি নিশ্চিত হইল যে আমার সন্তানকে এই মানুষগুলোই কি করছে? মারছে, আমার সন্তানকে খাইছে। কালেমার মোহাব্বত, ইমানের মোহাব্বত যদি হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহ কি প্রতিদান দেয় বান্দাকে, এটা বোঝানোর জন্য বলতেছি। কষ্ট হয়। হাতিটা তার সুরত দিয়া মুসলমানদের যখন নাকের মধ্যে যখন নিচে লাগাইছে, লাগানোর সাথে সাথে উনি আন্দাজ করতে পারছে হাতিয়ে যে আমার সন্তানকে এই লোকগুলোই মারছে। সুরত দিয়া টান্দা বের করে আসারদা ফালাইয়া পায়ের নিচে দিয়া একেবারে এক এক করে 6 জন যুবককে জাগার মধ্যে কি করে দিছে? শেষ করে ফেলছে, জাগার মধ্যে মেরে ফেলছে। বাকি আছে কয়জন? একজন বাকি আছে। সে হাতের গোস্ত খাইছে, খায় নাই। তার মুখের মধ্যে যখন সুরতরা দিছে, হাতি স্পষ্ট দেখতে পাইতেছে, ঘ্রাণ পাইছে যে তার মুখের মধ্যে যখন সুরতরা লাগাইছে, তার মুখ থেকে গোস্তের ঘ্রাণ নয়, তার মুখ থেকে আমার মাওলা পাকের জিকিরের ঘ্রাণ বেরিয়েছে। আর হুজুর কোন জিকিরের ঘ্রাণ বের হইতেছে।
হাতি মনে মনে চিন্তা করলো, আমার সন্তানকে মনে হয় ওই বান্দা হত্যা করে নাই রে। যদি ওই বান্দা আমার সন্তানকে হত্যা করত তাহলে তার মুখ থেকে গোশতের গারান বের হইতো রে। আমার সন্তানকে যেহেতু ওই বান্দাটায় হত্যা করে নাই, তাকে আমি উপকার করব। ওই হাতি তাকে দেখলো ওই যুবকের শরীরটা বড় দুর্বল, শরীরের মধ্যে কিছু নাই। তার সরদ দিয়ে টান দিয়ে পিঠের মধ্যে বসাইছে জঙ্গলার ভিতরে। যুবকটাকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে গেছে গো, যে জায়গার মধ্যে পাকা পাকা কলা গাছের গাছ আছে। সরদ দিয়া টান্দা বের করে টান্দা ওই সরদ দিয়া কলার থোকাটা পেরে পেরে ওই বান্দা হাতের মধ্যে দেয়, আর এই বান্দাটা কলা চুলে চুলে খাইতেছি। যেই জায়গার মধ্যে পাকা পেঁপে গাছ পাওয়া যায় ওই জায়গার মধ্যে ওই হাতিটা যায়। বান্দাটা হাতির পিঠের মধ্যে বসে বসে পেঁপে গাছ থেকে পাকা পাকা পেঁপে পাইয়া ওই বান্দা জঙ্গলার ভিতরে খায়। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 4 থেকে 5 দিন পর্যন্ত ওই হাতির রাজাটা ওই সন্তানকে, কালমাওয়ালা ইমানদার মুসলমানটাকে, ওই বান্দাটাকে 5 দিন পর্যন্ত বিভিন্ন ফল দিয়া ওই হাতি তার সহযোগিতা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন 5 দিন হয়ে যায়, হাতির ভিতরে আমার আল্লাহ পাক কুদরত দিয়ে দিছে গো। কারণ ইমানদার কালমাওয়ালা একাত্মবাদের মোহাব্বত অন্তরের মধ্যে বসাইছি, ইমানের মোহাব্বত অন্তরের মধ্যে বান্দা বসাই ফেলাইছি, কালেমার মোহাব্বত আমার বান্দা অন্তরের মধ্যে বসাইছি। ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ঠকাইব না, ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিদান দিব। যে জায়গার মধ্যে যে কালমাওয়ালারা নাপাক জিনিস খাইছিল তাদের দুনিয়ার মধ্যে শাস্তি আছে। যেই কালমাওয়ালা বান্দাটার হৃদয়ের মধ্যে আল্লাহর মোহাব্বত বসাইছি, হারাম অন্তরের মধ্যে ঢুকায় নাই, ওই বান্দাকে আমার আল্লাহ পশু দিয়ে সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ পাক ওই হাতির অন্তরের মধ্যে এমন মায়া ডাইলা দিছে গো, হাতি তারে নামাইয়া সুরত দিয়া রাস্তাটা দেখায় দেয়, আল্লাহর বান্দারে ওই রাস্তা দিয়া যাও। ওই রাস্তা দিয়া যাইলে পরে তুমি যে উদ্দেশ্যে জঙ্গলার ভেতরে আসছিলা সেই উদ্দেশ্যটা তোমার সফল হয়ে যাবে। হাতিটা ওই কালমা বলারে নিচে নামাই দিয়ে সুরত দিয়ে দেখায়া দেয়, ওই যে রাস্তা যাও ওই রাস্তাটা দিয়া তুমি হাঁটলে পরে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবা। আল্লাহর বান্দা কালমাওয়ালা যুবকটা ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আমি তাকে দেখলাম রে, হাতিটা চোখের পানি টপ টপ করে বলে দে, মোহাব্বত দিয়া দিছি। বলে কেন? একজন কালমাওয়ালার প্রতি হাতির মায়া মোহাব্বত, একজন ইমানদারের প্রতি হাতির মায়া মোহাব্বত আল্লাহ দিয়া দিছে। হাতির কান্না দেখিয়া ওই যুবক রওনা করলো। মুফাসসিরিনে কেরাম কয়, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে একটা হাতি কালমাওয়ালাকে বিভিন্ন ফল ফুল খাওয়াইয়া, ফলমূল খাওয়াইয়া, বান্দাকে সহযোগিতার হাত বাড়াইয়া আবার তাকে রাস্তা দিয়ে দেয়, হাসরের ময়দানে আমি আল্লাহ একাত্মবাদের মোহাব্বত যে বান্দাটা অন্তরের মধ্যে বসেছে, আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ পাক বান্দারে নিয়ামত খাওয়াইয়া, দামি দামি খানা খাওয়াইয়া, আমি আল্লাহ পাকের কুদরতি হাতের ইশারা দিয়া আমার বান্দাকে দেখাই দিব, ওই দি বান্দা যা যা, তুই একাত্মবাদের মোহাব্বত নিয়ে আসছস আমি আল্লাহর কাছে, তুই বান্দা ঠকবি না, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোর রাস্তা দেখাই দিলাম, এই রাস্তা দিয়ে যাবি তো সরাসরি আমি আল্লাহর জান্নাত পেয়ে যাবি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর
करता के देखा मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है। খারাপ লাগতেছে ভাইরা আমার, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার হলো ইমানের গুণ, আর দুই নাম্বার গুণ হলো নেক আমলের গুণ। বলে নেক আমল কি? এই যে মাহফিলের মধ্যে আসছেন, এটা নেক আমল। নামাজ পড়া নেক আমল, জিকির করা নেক আমল, নবীর প্রেম অন্তরের মধ্যে বসানো নেক আমল। জোরে কোন ঠিক না বেটি? নবীর প্রেম, নবীর মহব্বত অন্তরের মধ্যে বসানো নেক আমল। আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত। যাদের ভিতরে নেকের গুণ পাওয়া যাবে, যাদের ভিতরে আমল পাওয়া যাবে। আমল কয়জন আছে আমরা আমল করি? কই এমন মানুষ তো খুব কম। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, শীতের দিন মুয়াজ্জিন আযান দেয়, আর হ্যাঁ বালা করে কম্বল টানে, একেবারে ফুটবলের মতো নিয়ে যায় শীতে। বিবি ডাক দেয়া কয় নামাজ পড়তো না, কথা কয় না, কম্বল টান দিছে। অনেক মহিলা আছে নামাজ পড়ে, কিন্তু বেড়ায় নামাজ পড়ে না, আছে না? মহিলা বারে বারে কয় কি গো নামাজ পড়তেন না? মুয়াজ্জিন আযান দিছে, কম্বলা টান দিছে। দ্বিতীয়বার কম্বলা টান দিছে, চোখ বড় বড় করে এসেছি, দেখ আরেকটা টান দিবি, আর কে কুরবানি দিলাম। বিডিয়ার ডরে কয় খাইছি রে, কুরবানি দিলে কয় আপনার টান। আল্লাহ, ফজরের নামাজের সময় মুসল্লি নেই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব এমন মসজিদ আছে দুজনে সারা, আর মুসল্লি নেই। আছে না নাই? কিসের আমাদের নেক আমল বলে? কিসের নেক কাজ করি আমরা? নেক কাজের কোনো খবরই নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। দুই নাম্বার গুণ হলো নেক আমল। বলে কোথায় নেক আমল? নেক আমল হলো অনেক। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। নামাজ হলো নেক আমল। বলে কত দাম, কত দাম, কত দাম নামাজের বরকত, কত কত বরকত। কোন বান্দা যদি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বলেন নামাজিওয়ালা বান্দাকে আমি আল্লাহ ঠকাই না। ওয়া আমিলুস সলিহাত। বান্দা যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে রে, আমি আল্লাহ বান্দাকে মুহূর্তের মধ্যে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। বলে নেক আমলের মধ্যে আরেকটা নেক আমল হলো তাহাজ্জুদের নামাজ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ না নফল? কথা কোন ডাকে? একজনে কয় ফরজ। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ, কথা সত্য। তবে আমাদের জন্য না, আমাদের নবীর জন্য। মারহাবা কোন? আমাদের নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। সেজন্য নবী কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয়, আমার নবী মাঝে মধ্যে
এশারের নামাজ পড়িয়া আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া সারা রাত ভরপুর আমার নবী নামাজ পড়তেন। এমনও সেজদা দিছে আমার নবী, এক সেজদায় আমার নবী একেবারে ফজরের আগ পর্যন্ত টাইম পার করে ফেলছেন। হযরত বেলাল আয়েশা কয়, নবী ফজরের আজান দিয়ে দিব, আপনি ঘুমের থেকে সোজা কইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, বেলাল আমার নবী কত বরকত জানো। আমার নবী যে ওই যে এশারের নামাজের পরে যে সেজদার মধ্যে গেছে, এক সেজদায় আমার নবী সারা রাত কাটাই দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি কান দিয়া শুনতে পাইলাম সেজদার মধ্যে গিয়ে আমার নবী সারা রাত বলছে, ইয়া হাবুলি উম্মতি। আমার নবী উম্মতের কত পাগল, আমার নবী কত আশিক, নবীর আশিক, নবীর মোহাব্বত নিয়ে অন্তরের মধ্যে আমার নবীর মোহাব্বত রাইখা চলে রে যুবক, তুমি কোনোদিন ঠকবা না। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের প্রতিযোগিতা দুনিয়ার মধ্যে করো। কার থেকে? কি সবার আগে মসজিদের মধ্যে যেয়ে জামাতে সহিত নামাজ পড়িয়া তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা। বলে কেন জানো? বলে নামাজের প্রতিযোগিতা করছেন সাহাবায়ে কেরাম, যাদেরকে আমার আল্লাহ আসমান থেকে নিজেই সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক মদিনার প্রেসিডেন্ট, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রধান বিচারপতি। কেমন দামি মানুষ, একজন প্রেসিডেন্ট আর একজন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি কে? হযরত ওমর। 2 বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু একটা বিচার উনি করতে পারেন নাই, একটা বিচারও করতে পারেন নাই। বলে কেন? কি ব্যাপার, কেন বিচার করেন নাই? হযরত আবু বকর সিদ্দিক কয়, যেই রাষ্ট্রের মধ্যে হযরত ওমরের মতন প্রধান বিচারপতি থাকে, ওই রাষ্ট্রের মধ্যে আবার কিসের বিচার হবে? কয় কি ব্যাপার, কারণ কি? আবু বকর ডাক দিয়া কয়, 2 বছর মদিনার মধ্যে কোনো অন্যায় হয় নাই। যে দেশের মধ্যে অন্যায় নাই, সেই দেশের মধ্যে বিচারের কোনো দরকার হয় না। জোরে কোন ঠিক না বেঠি? আরে অন্যায় তো হয় নাই। বলে কেমন করে অন্যায় হবে? হযরত ওমরকে শয়তান পর্যন্ত দেখলে ভয় পাইতো। কেউ খানায় কাবার সামনে দাঁড়াইয়া খোলা তলোয়ারিটা নিয়ে ডাক দিয়া বলতেছেন, খাত্তাবের পোলা ওমর মুসলমান হইছি, দুনিয়ার কোনো বাতিল এমন কোনো শক্তি নাই যে খাত্তাবের পোলা ওমরের সামনে এসে মোস্তানি করতে। যদি মোস্তানি করতে চাও আমার সামনে আসো, আল্লাহর কসম আজকের থেকে নবীর সামনে গিয়া কালমা পড়ে মুসলমান হইছি রে, দুনিয়ার কোনো বাতিল আমি ওমরের সামনে কথা বলতে পারবা না, কারণ আজকের থেকে ইসলামের দাওয়াত ওপেন চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর একদিন আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ামিলুস সলিহাত, নেক আমলের মোহাব্বত অন্তরের মধ্যে বসাইয়া সামনের দিকে অগ্রসর কিভাবে হইবেন, কেমন কাজ তারা করছে। হযরত ওমর বললেন, আবু বকর একটা চাওয়া ছিল আপনার কাছে। বলে কি? বহুদিন পর্যন্ত এই চাওয়াটা আমার। পরে বললেন, অন্যের সময় বললেন। বলে অন্য কোন সময়? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিয়ত করছে যে আমি মসজিদে আবু বকরের আগে যাব, কিন্তু আল্লাহর বান্দা আবু বকর এমন একজন মানুষ যে ওনার আগে মসজিদের মধ্যে যাওয়ার হযরত ওমরের সাহস নাই, যাইতে পারেন না। বলে কেন? যে হযরত ওমর যখনই মসজিদে যায় গিয়া দেখে হযরত আবু বকর হাজির। আল্লাহু আকবার। একদিন এশারের নামাজ পড়ে হযরত ওমর চিন্তা করলো, আজকে দেখবো কিভাবে আবু বকর আমার আগে মসজিদের মধ্যে আসে।
কেমন মনের মধ্যে তামান্না যে আজকে দেখবো আবু বকর কিভাবে আমার আগে মসজিদের মধ্যে আসে। এই কথা চিন্তা করিয়া হযরত ওমর বাড়ির মধ্যে গিয়া বিবিরে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার, আজকে আমাকে ছুটি দাও। কই কেন? আজকে বাড়ির মধ্যে থাকবো না, মসজিদের মধ্যে চলে যাব। বিবি ডাক দিয়া কই, স্বামী গো, আপনি তো সব সময় মসজিদের মধ্যে যান গো, আজকে কেন আমার কাছ থেকে আপনি ছুটি চাইতেছেন? কারণটাকে বুঝলাম না। ওমর ডাক দিয়া কই, পরকমু, আমাকে আজকের জন্য একটু তুমি ছুটি দাও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, ওয়ার্দ জাহানের বাদশা, ওয়ার্দ জাহানের খলিফা হযরত উমর, গভীর রাত্রিতে আয়েশা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে মসজিদের মধ্যে আসবে। আয়েশা তাকায় দেখে মসজিদের নববীর মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমর কয়, কি ব্যাপার, আমার আগে আজকে মসজিদের মধ্যে কে আসলো? আস্তে আস্তে তাকায় দেখি আর কেউ নয়, হযরত আবু বকর হযরত ওমরের আগে মসজিদের মধ্যে হাজির। যখন সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, আজকে ও হযরত আবু বকর আমার আগে মসজিদের মধ্যে আসলো কেন গো? আমি আবু বকরের আগে আসতে পারলাম না। হযরত ওমর আবু বকরের পাশে বসে গেল, ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি মদিনার খলিফা। আমি ওমর গভীর রাত যেই মসজিদের নববীর পাশে আমার নবী শুয়ে আছেন গো, যেই মদিনায় আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন নবী হাজির, এই মসজিদের মধ্যে আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমি নামাজ পড়ি। আজকে গভীর রাত, এই রাত্রের বেলা আমি আজকে আপনার কাছে একটা জিনিস চাবো গো ওমর, আপনি কি? ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আপনি কি আমাকে দিবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হে ওমর, আপনার মতন দামি কেউ নাই। নবী আমার বলেছেন আপনার প্রশংসা করতে গিয়া, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে যদি কেউ নবী হইতো গো, আল্লাহ পাক আপনি ওমরকে আল্লাহ নবী বানায় দিত। এত বড় দামি, এত বড় দামি মানুষ আপনি বলেন, আপনার কথা না রাখলে কার কথা রাখবে? ওগো আবু বকর, এই গভীর রাত্রিতে আমি বহুদিন পর্যন্ত চেষ্টা করতেছি গো, আমার মনের মধ্যে একটা তামান্না, আপনার আগে মসজিদের মধ্যে আসবো, আপনার পরে যাব, একটু দিবেননি? আমার মনের আশাটা আপনি পুরা করতে একটু দিবেননি? হযরত আবু বকর নরম দিলের মানুষ ছিল। হযরত আবু বকর এমন নরম দিলের মানুষ, আল্লাহ পাক আবু বকরকে আসমান থেকে সালাম দিছে গো। আর আবু বকরের জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুইলা দিবে, 8টা দরজায় ডাক দিবে, আবু বকর আসেন গো। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি আল্লাহর তৈরি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি আবু বকর বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যান। হযরত আবু বকর ডাক দিয়া কয়, ওমর, তুমি কি বললা? এটা সম্ভব নয়। তুমি পারলে আমার আগে মসজিদের মধ্যে আসবা, আর আমি পারলে তোমার আগে মসজিদের মধ্যে আসবো। আল্লাহর জাত ও সিফাতের কসম কে বলি,
তুমি যদি আজকে আমার থেকে যদি মদিনার খলিফার দায়িত্বটা চাইতা, আল্লাহর কসম তোমাকে আমি সাথে সাথে দিয়ে দিতাম। মদিনার খেজুর বাগান যদি চাইতা আমি দিয়ে দিতাম গো। দুনিয়ার যা চাইতা আমি আবু বকর তোমাকে দিয়ে দিতাম। কিন্তু এমন একটা জিনিস চাইছো, এটা দেওয়া সম্ভব নয়। বলেন এক কাজ তুমি পারলে আগে করবা, আমি পারলে আগে করব। কারণ আল্লাহ পাক নেকের প্রতিযোগিতা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে, গুনার প্রতিযোগিতা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। জোরে কোন ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম করছে নেকের প্রতিযোগিতা, আর আমরা করি গুনাহের প্রতিযোগিতা। সন্তান মার কাছে গিয়া কান্দে, মা গো কি হইছে বাবা, কথা কস না কে? একটু কান্দতেছে। উমুকের বাড়িতে গেছিলাম টিভি দেখতে, আমাকে ধাক্কা দিয়ে বার করে দিছে। ঠিক আছে তোর আব্বাই বাড়িতে আসো। 5টা বাজে বেচারি কোম্পানি ডিউটি করে বাড়ির মধ্যে আসে। আয়সা দেখে সন্তানের মন খারাপ, বিবির মন খারাপ। স্বামী ডাক দিয়া কয় 8 ঘন্টা ডিউটি করছি, কষ্ট করে আইলাম, এখন একটু তোমাদের মুখে হাসি দেখবো, তোমার মুখ বেজার, সন্তানও কাঁদতেছে, কারণটা কি? তোমার হোলারে জিগাও। কি হয়েছে? কই টিভি দেখতে গেছিলাম, বের করে দিছে। কই কি আমার হোলারে বের করে দিছে? স্টিলের আলমারি খোল, আগামীকাল মোগরাপার যাব। এর বাড়িতে কয় ইঞ্চি? কয় 24। কয় কালকে এর দেখাই দিব 32 ইঞ্চি আইনা। ঠিক না বেটি? এই প্রতিযোগিতা আমাদের হলো গুনাহের প্রতিযোগিতা, নেকের প্রতিযোগিতা আমাদের নাই। সাহাবায়ে কেরামের ছিল নেকের প্রতিযোগিতা। এজন্য তো আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো, মসজিদের মধ্যে আগে যাও, সবার পরে বের হও। আর আমরা কি করি? সবার পরে যায় মারছে আগে, সবার আগে দৌড়। ইমাম সাহেব সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বামে সালাম ফিরাইছে, মগায় মুনাজাত করতো না, মারছে দৌড়। বাড়ির সামনে হাজির, পায়ের দিকে খেয়াল করে দেয়, জুতাগুলা ফস ফস লাগে। তাকায় দেখে যায় আর 80 টাকার জুতা থিয়া আরেকবার 400 টাকা দামে জুতা নিয়ে যাচ্ছে। আছে না নাই? কি তাড়াহুড়াটাও, কি তাড়াহুড়া আমাদের। নেক কাজের মধ্যে আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু গুনাহের মধ্যে আমাদের কোনো দুর্বলতা নাই, আমাদের আকর্ষণ আছে। কিভাবে গুনাহের কাজ করা যায়? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক, রাস্তার মধ্যে দেখছি বৈশা বৈশা আর 10 জন মিলে পাবজি গেম খেলে। গেমস নষ্ট হয়ে যেতেছে জিন্দিগি। রাত্রের 1টা 2টা 3টা বাজা ফেলায় গেমস খেলতে খেলতে। মা বাদ দিছে, বাবা ভাত খা, ওই খা মনে পড়ে। আধা ঘন্টা পরে তাকায় দেখে বাতের উপরে তালা পকায় ঘুরে, আর খবরই নেই। মোবাইল টিপ আছে না নাই? এ যুবক ভাই, কিসে তোমাকে ধরলো? কিসের প্রতিযোগিতায় তুমি মগ্ন? অনুরোধ করি রে যুবক ভাই, ও পাচানের যুবক ভাই, এত সুন্দর করে মাহফিল আয়োজন করলা, আল্লাহ পাক তোমাদের মাহফিলকে কবুল করেন। অন্তর ভরে দোয়া করি, গুনাহের প্রতিযোগিতা ছেড়ে দেও, নেকের প্রতিযোগিতা করো, কাজ হইব, কাজ হইব। আল্লাহ পাক অত্র এলাকার যুবকদেরকে হযরত উমরের মতন বানায় দেন। জোরে কোন আমিন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেকের প্রতিযোগিতা করো বান্দা, নেক কাজ করো। নেক কাজ বলে নেক কাজের মধ্যে সর্বদামি হলো, উত্তম হলো নামাজ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। গভীর রাত
গভীর রাত্রিতে 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ আমার মতন গুনাহগার আসমানের নিচে জমিনের মধ্যে কেউ নাই রে আল্লাহ, আমি ব্যবসা করি আল্লাহ, ব্যবসার মধ্যে তুমি উন্নত দাও, আমি দোকানদারি করি, দোকানের মধ্যে বেশি কিনা হয় না, আল্লাহ আমাকে তুমি উন্নত দাও। ও আল্লাহ আমার 2টি সন্তান, 2টা কন্যা সন্তান দিছো, আরেকটা ছেলে সন্তান দরকার। আল্লাহ গো আমি বাজারে চাইব না, মাজারে চাইলাম না, কোন দরবারে চাইলাম না, একমাত্র আল্লাহ তোমার দরবারে চাইলাম। আমি জানি আল্লাহ তুমি সবকিছু পারো, সবকিছু দেখো, সবকিছু বুঝো, তুমি তোমার মতন আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলে, গভীর রাত্রিতে আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে চাই, কারণ গভীর রাত্রিতে আমি আমার বান্দাকে স্মরণ করি, আমার বান্দাকে স্মরণ করি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কই আমার বান্দারা কই? গভীর রাত্রে তুই ঠাক লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসমানের নিচে জমিনের মধ্যে ঘুমান্ত অবস্থায় আছে। কেউ কম্বল দিয়া ঘুমায়, কেউ বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কেউ সালার শট দিয়া ঘুমায়। আল্লাহ পাক কুদরতের নজরটা দুনিয়ার জমিনে দিয়া তাকায়, দেখে কিছু কিছু বান্দা আছে ঘুমায় না, ঘুমায় না, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কিছু কিছু বান্দা আছে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর কুদরতে বেয়ে সেজদা দিয়া বলে, ও দুনিয়ার মালিক আমার মতন গুনাহগার মনে হয় আসমানের নিচে জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলে, তওবা করার মতন তওবা করিয়া বান্দা যদি সেজদা দিয়া যদি আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ নিজের নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, আমার মতন গুনাহগার কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলে, গভীর রাত্রে তো যখন আমি আল্লাহর কাছে বান্দা তুই কিছু চাস, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে রে। আমি কুদরতের আল্লাহ, তুমি বান্দা কি আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চান, কিন্তু চাওয়ার মতন চাইতে জানি না আমরা। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে জানি না, বলে মানুষকে বদ্ধ দিতে জানি। এক লোক ঘোড়া পালতো গিয়া বলতেছে, ভাইজান আপনার ঘোড়াটা দেন, আমি এক জায়গায় যাবো। হ্যাঁ দেয় নাই। শবে বরাতের রাত্রে 1টা 2টা বাজে আল্লাহর কাছে বলে, আল্লাহ ঘোড়াটা দেয় নাই, আল্লাহ গো এর ঘোড়াটারে তুমি মাইরা লাও। ঘোড়াটা দিল না, দেখে ঘোড়ার লাগিয়া বদ্ধ করে। আল্লাহ গো শবে বরাতের রাত্রে তো দোয়া করলে আলেমরা বলছে দোয়া কবুল। আল্লাহ হ্যাঁ ঘোড়াটা দিল না, আমি কষ্ট পাইছি, ঘোড়া মাইরা লাও। হ্যাঁ গাই পালতো, গাই ফজর নামাজ পড়া বাদ গিয়া দেখে আর গাই মরে গেছে না। আল্লাহ ঘোড়াও ছিল না কোনটা, আর গাইও ছিল না কোনটা। এমন বদ্ধ করি আমরা। দোয়া করবো তো গভীর রাত্রিতে, কথা কন নাকে, তাহাজ্জুদের নামাজ পড়বো তো কজনে পড়েন তাহাজ্জুদের নামাজ, একটু চিন্তা করে দেখেন। বলে হুজুর তাহাজ্জুদ কি? ফজর নামাজ যদি পড়ি না, আবার কি তাহাজ্জুদ? আরে ভাই মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান না, একটু চাইয়া দেখেন, একটু মাঝে মধ্যে চাইেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ব্যবসায় লস দিও, আল্লাহ আমি দোকানদারি করি অসুবিধার মধ্যে আছি, তুমি ব্যবস্থা করে দাও। মেয়ে হয় না আল্লাহ মেয়ে দাও, ছেলে হয় না ছেলে দাও, ভীষণ অসুস্থ আল্লাহ, লক্ষ লক্ষ টাকা হাসপাতালের পিছনে ব্যয় করে ফেলছি, রোগ ভালো হয় না, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর কাছে একটু নত হন, চান। আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করে যখন বান্দায় চায় আমি আল্লাহ ফিরাই না, আমার বান্দাকে আমি কুদরতি খাজানা থেকে দিয়ে দিই। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ভাই ইমানের মহাব্বত, আমলের মহাব্বত কলিজার মধ্যে বসানোর দরকার আছে না নাই? ইমানের মহাব্বত, আমলের মহাব্বত কলিজার মধ্যে বসাইয়া হায়াতের জিন্দেগি সুন্দর করে সাজাইয়া আমাদেরকে যেন আল্লাহ পাক ইমানের সহিত অন্ধকার কবরের জন্য যাওয়ার সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর মহাব্বতে বলেন আমিন।